আজকে আমি তোমাদের একটা এমন মেলা দেখাবো, হয়তো সেই মেলার ভিডিও দেখে তোমরা প্রেমেও পড়ে যেতে পারো। তারপর বলো তো এই মেলাটা কোথাকার মেলা? আশা করি অনেকেই বুঝতে পেরে গেছো, আবার অনেকেই বুঝতে পারো। চলো তাহলে আমিই বলছি এই মেলাটা কোথাকার মেলা। মেলাটি হচ্ছিল বিদ্যানগরে। মেলাটির নাম ছিল খালবিল চুনোমাছ পিঠেপুলি। আর এই মেলাটা হয়তো আজকে দ্বিতীয় দিন। আমার হয়তো জীবনে প্রথমবার দেখা যে মেলাতেও এত ভিড় হয়। কি পরিমাণ ভিড় হয়েছে ভাই! মেলায় যে আমি হাঁটবো সেরকম জায়গা খুঁজে পাচ্ছি। তারপরেই দেখো আমি সেই বিদ্যানগরে এই ব্রিজটার উপর দিয়ে এখন যাচ্ছি। আর আমি যেটা বুঝতে পারলাম এই মেলাটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে হচ্ছে রাস্তার ধারগুলো। তাই আমি আর আমার বন্ধু এখন এই মেলাটা কতটা দূর শেষ হচ্ছে সেটা দেখার জন্যই এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি শেষ মাথায়। আচ্ছা, তার আগে কিন্তু তোমরা কমেন্ট করে যাও এই মেলাতে কে কে এসেছিলে আর কে কে এই মেলাতে আসবে, তাহলে তো আমিও বুঝতে পারবো যে আমি শুধু এই মেলায় আসিনি, তোমরাও মেলাতে এসেছিলে, তাই তো? আর সত্যি কথা বলতে আমার কিন্তু মেলাটা বেশ খুব সুন্দর লেগেছে। আমার জীবনে প্রথম দেখা এত বড় মেলা, আবার মেলাতে এতটা পরিমাণ ভিড়। আবার দেখো লাইট দিয়ে কতটা সুন্দর ডেকোরেশন করেছে। আর যদি কেউ জেনে থাকো এই মেলাটা খালবিল চুনোমাছ দেওয়ার কারণ কি, তাহলে কিন্তু সেটাও একটু কমেন্ট করে জানিয়ে। আর তারপরে এই মেলার ভিতরে আসার পর আমার বন্ধু এই ফুলদানির দোকানটা দেখতে পেয়েছে। তাই এখন আমরা এই ফুলদানির দোকানটা এসে এই যে আমার বন্ধু এই ফুলটা কিনে, তাই সেটা এখন একটু দেখাতে কি করছি আমরা। না বন্ধু এই ফুলের ব্যাপারে সেরকম কিছু জানে না, আমার একটু অভিজ্ঞতা আছে তো ওই আর কি। আর এই যে সূর্যমুখী ফুলগুলো দেখতে পাচ্ছ না, এই ফুলগুলো কিন্তু এক একটা দাম ছিল 700 টাকা। ভাবলাম দুটো নিয়ে যাই, কিন্তু এই মুহূর্তে আমার ওই রকম টাকা নেই, তাই আর নিতে পারলাম। আবার যদি কোনোদিন দেখা হয় ফুলগুলোর সঙ্গে তখন নেওয়ার চেষ্টা করব। আর তারপরে দেখো আমার বন্ধু কিন্তু এই ফুল দুটোকে নিল, এখন সেগুলোকে প্যাকিং করা হচ্ছে।